হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা WBSSC গ্রুপ ডির এক্সাম দেবে, তোমাদের জন্য কিন্তু আবারও কিন্তু আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকেও আমাদের কিন্তু আজ 50খানা কোশ্চেন থাকবে, খুবই ইম্পর্টেন্ট 50খানা কোশ্চেন। যেমন আমরা আগের দিন আলোচনা করেছিলাম 50খানা, বা তার আগের দিন আলোচনা করেছিলাম 30খানা। তো সেই রকমভাবে আজকে 50খানা কোশ্চেন আলোচনা করব। তো এটা আজকে আমাদের হচ্ছে 44 নম্বর ক্লাস। সিডি মিলিয়ে আমরা কিন্তু 44খানা ক্লাস করিয়েছি। তো আগের যে ক্লাসগুলো করেছি তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। প্রত্যেকটা ক্লাসই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো। 2026 সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালের এশিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হবে? চীন, দক্ষিণ কোরিয়া, জাপান না ভারত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, জাপান হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন দেখো, মেধাবী ছাত্রছাত্রীদের কলেজের টিউশন ফি প্রদানের জন্য রাজ্য সরকার নিম্নের কোন প্রকল্পটি চালু করেছেন? মেধাবী ছাত্রছাত্রীদের কলেজের টিউশন ফি প্রদানের জন্য রাজ্য সরকার যে প্রকল্পটি চালু করেছেন সেটার নাম হচ্ছে ফ্রি সিপ অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? না, তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর 4 নম্বর কোশ্চেন, চাণক্য প্রধানত কার পরামর্শদাতা ছিলেন? চাণক্য কার পরামর্শদাতা ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক, অশোক না হচ্ছে অজাতশত্রু? সঠিক অ্যান্সার অপশান নাম্বার এ চন্দ্রগুপ্ত মৌর্যের পরামর্শদাতা ছিলেন চাণক্য। 5 নম্বর কোশ্চেন, কয়লার দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল? এটা চালু হয়েছিল কোন ভাইসরয়ের আমলে? সঠিক অ্যান্সার লর্ড কার্জনের আমলে চালু হয়েছিল। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে চালু হয়? এটা চালু হয় হচ্ছে 1878। কবে? 1878 সালে। তারপর লালা রসে কোন এনজাইম পাওয়া যায়? পেপসিন, ট্রিপসিন, ট্রায়ালিন না হচ্ছে লাইপেজ? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি টায়ালিন পাওয়া যায়। চার্টার অ্যাক্ট কত সালে পাস হয়? চার্টার অ্যাক্ট কবে পাস হয়েছিল? না হচ্ছে 1813 সালে পাস হয়েছিল। কে সতীদাহ প্রথা রদ করেছিলেন? কে সতীদাহ প্রথা রদ করেছিলেন? হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? হয়েছিল কত সালে? 1885 সালে হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে সঠিক অ্যান্সার। নকআউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, বক্সিং, জুডো না হচ্ছে তাইকোয়ান্ডো? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি বক্সিং খেলার সাথে যুক্ত। তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমাদের আর এই মাঝে কয়েকটা দিনে কিন্তু আমি ক্লাস এইভাবে দিয়ে যাব, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আলোচনা হবে। আর তোমরা যদি আমাদের গ্রুপ ডির শুধুমাত্র জিকের নোটস নিতে চাও, যার প্রাইস পড়বে মাত্র 29 টাকা, ঠিক আছে? তো যদি নিতে চাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। 15 নম্বর কোশ্চেনটা দেখো কি রয়েছে, অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি মগধের অধিপতি ছিলেন। ইউরো কাপ কোন খেলার সাথে যুক্ত? ইউরো কাপ এটা হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদ থেকে জানা যায়? ঋক, সাম, অথর্ব না যজুর্বেদ? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি সামবেদ থেকে ভারতের সঙ্গীতের উৎস জানা যায়, ঠিক আছে?
তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, নিম্নের কোন রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন? হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন কি? অশোক, দ্বিতীয় পুলকেশী, বিজয়ালয় চোল, না হচ্ছে কীর্তিবর্মন? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। নিম্নের কোন রাজ্যে ঝুম চাষ দেখতে পাওয়া যায়? ঝুম চাষ এটা কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? ওড়িশা, হিমাচল প্রদেশ, সিকিম, না হচ্ছে আসাম? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, আসাম। আসামে দেখতে পাওয়া যায় ঝুম চাষ। কত সালে তরাইনের তৃতীয় যুদ্ধ? তরাইনের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1216 সালে হয়েছিল। তারপরে গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা কি? গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা কে? কবি জয়দেব। তারপরে একটি জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্বে অতিক্রম করলে তার সময় কি হবে? একটা জাহাজ যদি আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্বে অতিক্রম করলে তখন তার সময় একদিন পিছিয়ে যাবে। ঠিক আছে, একদিন পিছিয়ে যাবে। তারপর দেখো এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায়? এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায়? সমুদ্রগুপ্তের কথা জানা যায়। নিম্নের কোন রাজ্যে এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়? এক শৃঙ্গ গন্ডার এটা কোথায় রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে এক শৃঙ্গ গন্ডার। সিন্ধু সভ্যতায় কোথায় নিত্যরত মহিলা মূর্তি পাওয়া গিয়েছিল? সিন্ধু সভ্যতায় কোথায় নিত্যরত মহিলা মূর্তি পাওয়া গিয়েছিল? সেটা হচ্ছে মহেঞ্জোদারোতে নিত্যরত মূর্তি পাওয়া গেছিল ব্রোঞ্জের। ঠিক আছে, ব্রোঞ্জ ধাতুর, এটাও মনে রাখো। সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ কোনটা? সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ, ঠিক আছে, গ্রহ হলে তো তোমরা জানো বুধ, আর উপগ্রহ যদি হয় তখন হবে কি? ডাইমস হয়ে যাবে সঠিক অ্যান্সার। ড্রাফটিং কমিটি কিসের সঙ্গে যুক্ত? ড্রাফটিং কমিটি হচ্ছে সংবিধানের খসড়া রচনা করার সঙ্গে যুক্ত। কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়? শীতকালীন বৃষ্টিপাত এটা কোন উপকূলে দেখা যায়? না, এটা হচ্ছে করমণ্ডল উপকূলে দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গে কয়টি রামসার সাইট রয়েছে? বর্তমানে পশ্চিমবঙ্গে রামসার সাইট সংখ্যা কয়টি? মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দুটি রামসার সাইট রয়েছে বর্তমানে। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার কম? নাগাল্যান্ড, ওড়িশা, ঝাড়খণ্ড, না হচ্ছে বিহার? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, বিহারের সাক্ষরতা কম। তারপরে দেখো 31 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? ক্ষুব্ধমণ্ডল কোন স্তরকে আলোচনা করেছি আমরা আগে অনেকবার? টপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, মানে আমরা যেই স্তরে রয়েছি সেইটাই, একদম নিচের স্তর টপোস্ফিয়ার, যেখানে ঝড় বৃষ্টি হয়, তাই একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। আর টপোস্ফিয়ারের পরেই রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে ঝড় বৃষ্টি বা কোনো কিছু হয় না, বায়ু প্রবাহ হয় না, তাই সেটা শান্তমণ্ডল বলা হয়। এরপরে দেখো গোলাপি শহর ভারতের কোন শহরকে বলা হয়? গোলাপি শহর যেটা ভারতের রাজস্থানের জয়পুরকে বলা হয় গোলাপি শহর। পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় ব্যাডল্যান্ড টপোগ্রাফি দেখতে পাওয়া যায়? ব্যাডল্যান্ড টপোগ্রাফি এটা কোন জেলায় দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় হচ্ছে মালদা জেলায়। কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় হচ্ছে শিলিগুড়িকে বলা হয়। তারপরে পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে অস্কার পুরস্কার পেয়েছিলেন? পশ্চিমবঙ্গ থেকে প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন সত্যজিৎ রায়। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। কোন ঘটনার কারণে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা ছিল কিসের কারণে? চৌরি চৌরা ঘটনার কারণে। পশ্চিমবঙ্গে দিনেমারদের উপনিবেশ ছিল কোনটি? সুরাট, শ্রীরামপুর, মাদ্রাজ, না বোম্বে? দিনেমারদের উপনিবেশ শ্রীরামপুর। তারপর কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? কোন যুদ্ধের পর
পলাশি, পানিপথের প্রথম যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ, না হচ্ছে ঘরগড়ার যুদ্ধ? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, পলাশির যুদ্ধ। 39 নম্বর, জাতীয় কংগ্রেসের প্রথম নারী সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম নারী সভাপতি, মহিলা সভাপতি, তিনি হচ্ছেন কে? অ্যানি বেসান্ত। খুবই ইম্পর্টেন্ট, অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার, অ্যানি বেসান্ত। ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? ভারতের ম্যাকিয়াভেলি, এটা হচ্ছে চাণক্য, চাণক্যকে বলা হয়। তারপরে দেখো 41 নম্বর কোশ্চেন কি রয়েছে, এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত মোট কয়টি পদক পেয়েছে? এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026, যেখানে ভারত মোট পাঁচটি পদক জিতেছে। শ্রীরামপুর মিশন প্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? শ্রীরামপুর মিশন প্রেস এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এটা হয়েছিল হচ্ছে 1800 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোন নদী কর্কটক্রান্তি রেখার দুইবার অতিক্রম করেছে? কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে, কোন নদী? তোরসা, মাহি, সুবর্ণরেখা, না হচ্ছে জলঢাকা? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, মাহি। তারপর সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হচ্ছে নিউ দিল্লি, অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। ভারতের সর্বনিম্ন জনবিরল রাজ্য কোনটি? ভারতের সর্বনিম্ন জনবিরল রাজ্য, সেটা হচ্ছে সিকিম। 2011 সালে আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? 2011 সালে আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? 76.26%। 76.26%। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়? সব থেকে বেশি বনভূমি আমাদের ভারতের কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। তারপর কারাকোরাম গিরিপথ কোন দুটি দেশের মাঝে অবস্থিত? কারাকোরাম গিরিপথ এটা রয়েছে ভারত এবং চীনের মাঝখানে। এরপর দেখো, নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? এইটা অবশ্যই খেয়াল রাখবে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখেছো, যে দেখেই যে কোনো একটা তোমরা অ্যান্সার করে দিতে চলে যাবে, কিন্তু এটা প্রশ্নটাকে ঠিকঠাক করে পড়বে, ঠিক আছে? সময় অনেক রয়েছে, প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে, পড়ে অ্যান্সার করবে। তারপরে যখন ওএমআর পেপারটা তোমরা ফিল আপ করতে যাবে, তখনও কিন্তু কোশ্চেনটাকে একটু ভালো করে, উত্তরটা ভালো করে যাচাই করে কনফার্ম হয়ে তবে গিয়ে কিন্তু ওএমআরটা ফিল আপ করবে, ঠিক আছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? ভিক্টোরিয়া মেমোরিয়াল, অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। তারপর দেখো আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন, অ্যাশেজ ক্রিকেট সিরিজ কোন দুটি দেশের মধ্যে হয়? অ্যাশেজ ক্রিকেট সিরিজ, তো এটা হয়ে থাকে হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড নয়, একদম ভুল, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, ঠিক আছে? ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়, ঠিক আছে? তো এই ছিল মোট আজকের 50খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো নিশ্চয়ই করে ফেলেছো, আর যদি না করে থাকো তো করে ফেলো। টেলিগ্রামে জয়েন করে যাও, এখানে আমি পিডিএফটা দিয়ে দেবো, আগের ক্লাসের পিডিএফ, এই ক্লাসের পিডিএফ, সমস্ত ক্লাসের পিডিএফ এই টেলিগ্রামে পেয়ে যাবে। আর যদি নোটস নিতে চাও ডির জিকে, শুধুমাত্র জিকের পিডিএফ, যেটা প্রাইস পড়বে মাত্র 29 টাকা, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এছাড়া তোমরা যদি এমটিএস, সিজিএল, সিএইচএসএল, সিপিও, আরআরবি, এনটিপিসি, জিডি, এসএসসি জিডি, ফেস 13, এগুলোর যদি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 6294528484, এই নাম্বারে আমাদেরকে মেসেজ করো।